What's up guys, it's Mr. Tripolar and welcome to my channel guys। দেখতে পাচ্ছ আমরা রয়েছি অ্যাডভান্স সার্ভারে। এটা সেই সার্ভার যেখানে আমরা ফ্রি ফায়ারের নেক্সট আপডেটে কি কি আসতে আছে তার ব্যাপারে পরিপূর্ণ ধারণা পেয়ে যাই। তেমন ধারণা কিন্তু আজকেও আমরা পেতে আছি। নেক্সট আপডেটে আমাদের কি কি আসা আছে তার সব কিছু আমরা বলতে আছি আজকের এই ছোট্টখাট্ট ভিডিওতে। তার আগে বলে দেই গাইজ, আমাদের ফ্রি ফায়ারের কিন্তু 7 বছর পূরণ হয়ে গিয়েছে। আর এই 7 বছর উপলক্ষে স্পেশাল কিছু দিয়েছে, তার মানে বুঝতেছো ভাই কতটাই স্পেশাল হতে আছে। আজকের এই অ্যাডভান্স সার্ভার সবকিছু তোমাদেরকে দেখাবো গাইজ। র্যাঙ্ক ম্যাচ আমরা শুরু করে এবং র্যাঙ্ক ম্যাচের ভিতরে যাওয়ার পরেই দেখি ভাই উপরে আকাশে বিশাল বড় এক ব্ল্যাক হোল একটা পোর্টাল দিয়ে দিয়েছে আকাশ, পুরোটা আকাশ জুড়ে। আর নিচে একটা সার্কেল ছিল, আর ওই সার্কেলের ভিতরেই কিন্তু আমরা নেমে যাই, কিন্তু ওয়েট করতে থাকি যে এই সার্কেলের ভিতরে আসলে কি। ভাই এত বড় একটা সার্কেল দিয়ে দিয়েছে আর উপরে এত বিশাল বড় একটা ব্ল্যাক হোল দিয়ে দিয়েছে ভাই। আর তারপরেই যাই গাইজ আমরা ম্যাপের ভিতরে দেখি যে কিছু জায়গাতে না কিছু পয়েন্টিং জিনিসপাতি রয়েছে, ওইটার ভিতরে আমরা পয়েন্ট করি আর সাথে সাথেই না আমাদের একটা পোর্টাল খুলে যায়। ওই পোর্টালের ভিতর দিয়ে আমরা কোথায় গিয়েছি ভাই বিশ্বাস করো রাসেল ভাই, মোটেও মানে ওইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই। গাইজ দেখো তোমাদেরকে দেখাই, এই যে পোর্টালে কোনে আমরা চলে গেলাম। 7 বছর যেহেতু পূরণ হয়ে গিয়েছে, 7 দেখাইলো। আমি ভাবলাম যে হ্যাঁ কোনো একটা জায়গাতে মনে হয় আমাদেরকে নিয়ে গিয়েছে। এখন পর্যন্ত না আমি কিছু শিওর ছিলাম না যে ভাই এটা কি কিসের মধ্যে এনেছে, কিন্তু 7 বছর যেহেতু পূরণ হয়েছে আমার মনের ভিতরে একটা স্পেশাল জিনিসপাতি কাজ করতেছিল। পরবর্তীতে যে দেখি ভাই ভাই আমাদেরকে পিকের ভিতরে এনেছে, ওল্ড পিক, আগের সেই পিকের ভিতরে। ভাই দেখো প্রত্যেকটা পিকের ঘর বাড়ি ভাই পিকের ভিতরে নিয়েছে পড়েছে ভাই। গেরিনাও বুঝতে পেরেছে পিক জিনিসটা আমাদের জন্য কতটাই স্পেশাল। এই দেখো ভাই আমাদের পিকের ভাঙা বাড়িটা, কিন্তু একটু ছোট সাইজে, কিন্তু তারপরেও গাইস দেখো পিক জিনিসটাকে স্মরণ করে দেখার জন্য উনাদের 7 বছর পূরণ উপলক্ষে স্পেশাল জায়গাটাতে স্পেশাল ইভেন্টে পিক দিয়েছে। মানে আমাদের জন্য যেটা দরকার গেরিনা ঠিক মতো বুঝতে পেরেছে আমাদের মনের কথাটা। আরে দেখতে পাচ্ছ গাইস যেটা আমরা হচ্ছে পিকের ভিতরে রয়েছে, আর এই জিনিসগুলো কি জন্য ফুটাইতেছে এগুলো একটু পরেই তোমাদেরকে বলবো। আর যখন ফুটাইতেছিলাম তখন আমি বুঝতে পারিনি। এই দেখো ভাই আমাদের পিকের ডাবল ডোর হাউসটা ভাই একেবারে সেম টু সেম পিক, আর কিছুই না ভাই, পুরো সেম টু সেম পিকটা। আর এই যে এই জায়গাটা আমাদের চায়ের দোকানটা, এটার ভিতরে আমাদের কত রকমের মেমোরি রয়েছে। এছাড়া গাইজ আমাদের স্কুল ঘরটা, আরে এটা চিপার মধ্যে কত লুকাইছি। এছাড়া আমাদের সাইনবোর্ডটা, পিকের সাইনবোর্ডের উপরে কত ফাইট করছি। এছাড়া আমাদের পিকের মিডল ডোর, আরে ভাই কত রকমের স্মৃতি যে ছিল। যে গাইজ একটা লিমিটেড টাইমের জন্য হচ্ছে আমাদের এই পোর্টালের এই জায়গাতে থাকতে দেয়, আর তারপর পরেই কিন্তু শেষ না, তারপর আমাদের গ্লাইডারে করে নিয়ে যায় হচ্ছে সামনের একটা জায়গাতে, যেখান থেকে আমরা আবার পিছনের দিকে যেতে পারি না। চাইলেও হচ্ছে যেতে পারতেছিলাম না আর কি পিকের জায়গাটা, তো আমি তো আরো একটু বেশি থাকতে চাইতেছিলাম। পরে মনে পড়লো ও নেক্সট ম্যাচ শুরু করলে তো আবার আমরা যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এরপরে যে না আমরা যখন একটু আগাই তখন দেখি যে ডিসপ্লেতে অনেক রকমের গান সাজিয়ে রেখেছে, আর এখানে দেখাইতেছে যে এই গানগুলোর প্রাইস কি। একটু আগে যে বেলুন ফুটাইতেছিলাম না গাইজ, দেখতে পারলে 4টা বেলুন ফুটিয়েছে, ওর জন্য আমাদেরকে 400 কয়েন দিয়েছে। ওই 400 কয়েন দিয়ে আমরা এখানে 400 কয়েনের কোনো একটা গান নিতে পারবো। ওইখানে যদি সবগুলো বেলুন ফুটাইতাম তাইলে ওইগুলোর দিয়েই কিন্তু আমরা এই গানগুলো নিতে পারতাম, মানে বেশি দামি গানগুলো নিতে পারতাম। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাচের ভিতরেই রয়েছি গাইজ। এই যে সামনে পোর্টালটা দেখতে পাচ্ছ না, এই গানটা আমরা কিনে ফেলেছি 400 টোকেন দিয়ে, কিন্তু আমরা হচ্ছে মেশিন গান পেয়েছি। ওই মেশিন গানটাই কিনে এখন আমরা পোর্টালে করে আবার র্যাঙ্ক ম্যাচে ফেরত চলে গিয়েছি। র্যাঙ্ক ম্যাচ চলাকালীন অবস্থাতেই কিন্তু এই সব কিছু ঘটতেছিল গাইস। আর এই যে র্যাঙ্ক ম্যাচে আবার নেমে যাইতেছি, এতক্ষণ তো ছিলাম আকাশে, এখন যে নেমে যাইতেছে ভাই কিসে নামতেছি দেখছো ভাই, গ্লাইডার ভাই পিক দিয়েছে, ওল্ড পিক দিয়েছে, আবার গ্লাইডার দিয়েছে ভাই। আর কি লাগে, ফ্রি ফায়ার আমাদের মনের কথা বুঝে গেছে ভাই। আর শুধু তাই না গাইজ, নতুন আরো অনেক কিছুই কিন্তু বাকি রয়েছে। আমাদের ক্যারেক্টার এসেছে ক্যাসি নামে নতুন একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার অবশ্যই আমি তোমাদেরকে এর আগে দেখেছিলাম এর আগের আপডেটের ভিডিওটাতে, কিন্তু তারপরেও গাইজ এর আগের আপডেটে কিন্তু যেহেতু আমাদের গেমের ভিতরে এই ক্যারেক্টারটা আসেনি, আর আমাদের এইবার মেবি আসতে আছে, এবার পরিপূর্ণভাবে ক্যারেক্টারটা দিয়েছে আর কি। এই ক্যারেক্টারের কাজ হচ্ছে আমরা যখন আমাদের টিমমেটদের দিকে এইম করি তখন যে হচ্ছে আলাদা একটা অপশন আসে, আর ওই অপশনে ক্লিক করার পর যে কোনো একটা টিমমেটের সাথে আমি আমার কানেকশন রাখতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার এবং আমার সামনের টিমমেটের সাথে একটা লাইন জুড়ে গিয়েছে। এই কানেকশনটা যখন থাকবে তখন যে ওই টিমমেট এবং আমার হেলথ যখনই কাটুক না কেন ওই হেলথ একা একা আবার বাড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ওই টিমমেট পুরোপুরি না মরে যায় অথবা বেশি দূরে না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমার
আমাদের হেলথ বাড়তে থাকবে দুইজনেরই, মানে কে ক্যারেক্টারের মতো কাজ করে, কিন্তু কে ক্যারেক্টার তো সিঙ্গেল, কিন্তু এইটা দুইজনের একসাথে কাজ করে। এছাড়া ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গাতে এরকম বক্স পড়তে দেখা যায় আর কি, ওই বক্সগুলো যদি আমরা গুলি করি তাহলে ফেটেছে। আর ওই বক্সের ভিতরে ভাই লোড আউট দিচ্ছিল, আবার গ্রেনেডও দিচ্ছিল, কিন্তু লোড আউট মানে গ্রেনেড তো লুটেই পাওয়া যায়, কিন্তু লোড আউট ভাই জীবনে দেখেছো কখনো র্যাঙ্ক ম্যাচের ভিতর লুট করে করে আমরা লোড আউট পাইতেছি? মানে এখানে দেখো বনফায়ার আমাকে দিয়ে দিয়েছে ভাই। আর এছাড়া গাইজ নতুন দুইটা কিন্তু আমাদের গান এসেছে, একটা হিল পিস্তল। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই হিল পিস্তল তো আগে থেকেই ছিল, কিন্তু না, এটা নর্মাল কোনো হিল পিস্তল না, এটা হচ্ছে হিল পিস্তল ওয়াই। এখন হিল পিস্তল ওয়াই এর ডিফারেন্সটা কি, আমরা হিল পিস্তল ওয়াই দিয়ে যখন আমাদের টিমমেটদেরকে ফায়ার করব তখন যে ওদের হেলথ বাড়তে থাকবে, কিন্তু কখনো যদি আমরা ডাউন হওয়া টিমমেটকে ফায়ার করি সাথে সাথে ও জাগনা পেয়ে যাবে আর কি, মানে রিভাইভ হয়ে যাবে আর কি। মানে হিল পিস্তল ওয়াই এর ভিতরে না হরিজেলাইন রয়েছে, কোনো এনে আমাদের টিমমেট যেটা ডাউন হয়ে রয়েছে ওইটার দিকে যদি আমরা ফায়ার করি তাহলে সাথে সাথে ও হরিজেলাইন পেয়ে যাবে, অথবা একা একা নিজে রিভাইভ হয়ে যাবে আর কি, আমাদের ওর কাছেও যাওয়া লাগবে না। এছাড়া আমাদের এই যে FGL নামের যে গানটা রয়েছে আমাদের ছোট্ট গান, এই গানটা কিন্তু ছোট মরিচে ঝাল বেশি বলে না, ওই গানটা কিন্তু আমাদের ফায়ারের, এর আগেও আমরা দেখিয়েছিলাম ওই গানটা। এছাড়া গাইজ এখানে দেখো আমাদের নতুন একটা ওয়েপেনের সেকশন এসেছে, এইখানে গান স্মিথ নামের প্রত্যেকটা ওয়েপেনের সাথে আমাদের নতুন একটা অপশন অ্যাড করে দিয়েছে। আর এখানে দেখো সিলেক্ট অ্যাট্রিবিউট এবং সিলেক্ট আ স্কিন, মাঝে মাঝে হয় না গাইজ আমাদের গেমের ভিতরে একটা স্কিন দিয়েছে যেইটা অনেক বেশি জোস, কিন্তু ওইটা অ্যাট্রিবিউট একেবারে ফালতু। আবার মাঝে মাঝে এমন আছে যে স্কিন এসেছে খুবই ফালতু কিন্তু অ্যাট্রিবিউট অনেক বেশি জোস। এইটার সলিউশন কিন্তু ফ্রি ফায়ার আমাদেরকে দিয়ে দিয়েছে, যে কোনো গান স্কিনের সাথে যে কোনো অ্যাট্রিবিউট আমরা মিলাতে পারবো। আমাদের কাছে যদি কোনো গান স্কিন থাকে যেটা অনেক ভালো, ওইটার সাথে আমরা যেইটার অ্যাট্রিবিউটও ভালো, মানে অন্য কোনো গান স্কিন যেটা অ্যাট্রিবিউট ভালো ওইটা মিলিয়ে তারপর ইউজ করতে পারবো। এরকম আমাদের শর্ট গানের মধ্যে দিয়েছিল না গাইজ, ইভো শর্ট গানের মধ্যে, ওইটাই এখন সব ধরনের গানের মধ্যে দিচ্ছে। এই জিনিসটা ফ্রি ফায়ার এত বেশি দেরি করে কেন দিল আমার মাথায় ঢুকে নাই ভাই, কিন্তু ভাই ফ্রি ফায়ারের বর্তমান ডিজাইনগুলো কে করতেছে ভাই, মাথা খাটাইতেছে ভাই, অডিয়েন্স যা চাইতেছে তাই দিতেছে। এতদিন তো ফাও ভোগেসকি উল্টা পাল্টা জিনিসপাতি আর ডায়মন্ডের ইভেন্ট দিয়ে ভরিয়ে দিতেছিল, কিন্তু এত বছর পরে এসে কাজের কাজ করতেছে ভাই। একে তো আমাদের ওল্ড পিকটা দিল, দ্বিতীয়ত গ্লাইডার দিল, তৃতীয়ত দেখো ভাই আমাদেরকে এমন একটা জিনিস দিচ্ছে গানের ভিতরে যেখানে আমরা গানের স্কিনের সাথে অন্য গানের অ্যাট্রিবিউট মিলাইতে পারবো, অন্য গানের স্কিনের অ্যাট্রিবিউট আর কি। এই জিনিসগুলোই তো আমাদের দরকার ছিল। যাই হোক গাইজ এই সব কিছু আমাদের কিন্তু নতুন আপডেটে আছে ফ্রি ফায়ারে, তো অবশ্যই একটু অপেক্ষা করো। এইবারের আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর গাইজ আমাদের এছাড়া কিন্তু এই অ্যাডভান্স সার্ভারে আরও টুকটাক অনেক কিছু রয়েছে, অনেক রকমের ডিটেলস রয়েছে। আমরা যে পিকের ভিতরে ঘুরলাম ওইটার ভিতরেও অনেক রকমের ডিটেলস রয়েছে। সব কিছু নিয়ে কি আলাদা আরেকটা ভিডিও দেখতে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট চাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইজ আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।